আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে আমাদের ব্র্যান্ড ডিজাইন। ব্র্যান্ড ডিজাইন হলো একটি প্রতিষ্ঠানের ভিজুয়াল পরিচয় তৈরি করার প্রক্রিয়া। এটি ব্র্যান্ডের লক্ষ্য, মূল্যবোধ এবং বার্তাকে ভিজুয়াল উপস্থাপনায় রূপান্তরিত করে এবং সৃজনশীল এবং কৌশলগত ব্র্যান্ড ডিজাইনের মাধ্যমে বাজারে ব্র্যান্ডের স্বীকৃতি এবং স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হয়। যখন আপনি একটি কোম্পানি তৈরি করবেন, তখন আপনার কিন্তু একটা ভিজুয়াল বা ব্র্যান্ড গাইডলাইন প্রয়োজন, যেটা আপনি অনলাইনে সেটা ব্যবহার করতে পারেন। বা বিভিন্ন আপনার টপিকস এর উপর বা বিভিন্ন আপনার ক্যাটেগরির উপর কিন্তু আপনি এটা ইউজ করতে আপনার সাহায্য করবে। যেমন ব্র্যান্ড গাইডলাইন এর ক্ষেত্রে বা ব্র্যান্ড এলিমেন্টস এর ক্ষেত্রে আপনার কি প্রয়োজন হইতে পারে? যেমন লোগো ডিজাইন, তারপর ট্যাগলাইন থাকতে পারে। আপনার কোম্পানির একটা ট্যাগলাইন থাকতে পারে বা একটা মেসেজ থাকতে পারে বা কালার প্লেট থাকবে ডেফিনিটলি। তারপর ভিজুয়াল কিছু এলিমেন্টস থাকবে, টাইপোগ্রাফি থাকবে এবং ফাইনালি আপনার ব্র্যান্ড গাইডলাইনটা থাকবে। এই ব্র্যান্ড গাইডলাইনটা বেসিক্যালি আপনার হচ্ছে যে আপনি একটা মনে করেন একটা যেকোনো কোম্পানি হইতে পারে। ওই কোম্পানি আপনার টোটাল প্রোডাক্ট আছে ১০ টা। এখন ওই ১০ টা প্রোডাক্ট কিন্তু সিমিলার ক্যাটেগরিতে যাবে বা সিমিলার কালারগুলা ইউজ হবে। যেমন আপনার ব্র্যান্ডের প্রোডাক্টের কালার হইতে পারে গ্রিন হইতে পারে। তাইলে আপনার যে ১০ টা প্রোডাক্ট থাকবে, একটা টি-শার্ট থাকতে পারে, একটা পেন থাকতে পারে, একটা প্যাড থাকবে, বিজনেস কার্ড থাকবে, লোগো থাকবে। তারপর হচ্ছে মনে করেন জার্সি থাকতে পারে, হুডি থাকতে পারে। এগুলো আপনার যদি কোম্পানির প্রোডাক্ট হয়ে থাকে এমপ্লয়িদের জন্য, আপনার নিজের জন্য, তখন কিন্তু ওই যে ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী আপনি কালার প্লেট হিসেবে গ্রিনটা ইউজ করতেছেন, গ্রিনই ইউজ করতে হবে। লোগো একটা ইউজ করতে হবে। তারপর ট্যাগলাইন সেমই থাকবে। তারপর ভিজুয়াল এলিমেন্টস কিন্তু আপনার ব্র্যান্ড গাইডলাইনের ক্ষেত্রে সিমিলার রাখার ট্রাই করবেন। যেটা বিজনেস কার্ডে হবে, সেটা আবার আপনার প্যাডে হবে, সেটা আবার ইনভয়েসে হবে। ক্লিয়ার? সেটা আবার লেটার হেডে হবে। ওইগুলাতে কিন্তু ভিজুয়াল এলিমেন্টসও কিন্তু সিমিলার ভাবে ইউজড হবে। টাইপোগ্রাফিও সেম থাকবে। এই যে একটা ব্র্যান্ড গাইডলাইন, এই ব্র্যান্ড গাইডলাইনটা বেসিক্যালি আমাদের একটা যখন কোম্পানি তৈরি করি, ওই কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয়। এটাকেই বেসিক্যালি আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড গাইডলাইন বলা হয়। এবং এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তখন কি হবে? যে আপনার বাজারে বা আপনি মনে করেন যে মার্কেটে আছেন, ওই মার্কেটে আপনার ব্র্যান্ডের স্বীকৃতি এবং স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে। কারণ আপনি যদি দেখেন বিকাশ দেখেন, বিকাশে যদি আপনি কোম্পানিগুলোর কালার দেখেন, বড়, বড় যে কোম্পানিগুলো আছে, বিকাশ বাংলাদেশী কোম্পানি যে দেখেন, বিকাশ যে তাদের কি এখানে কালারগুলা দেখেন সিমিলার, লোগোটা দেখেন সিমিলার। আপনি যদি পেপ্যাল দেখেন, ইন্টারন্যাশনাল কোম্পানি মানে বড়, বড় যত জায়ান্ট কোম্পানি আছে সবাই কি করতেছে আপনার সিমিলার ব্র্যান্ডটা ইউজ করতেছে। কারণ কি? তার কারণ হচ্ছে আজকে তারা যদি এখানে ব্লুটা ইউজ করে থাকে, ক্লিয়ার? ব্লু সায়ানটা ইউজ করে থাকে। এখন ইন ফিউচার যদি তারা এখন আবার রেড ইউজ করে, তারপর আরেকদিন যদি গ্রিন ইউজ করে, ব্লাক ইউজ করে, তখন কিন্তু পাবলিক কনফিউশন এ পড়ে যাবে। রাইট? এইজন্য আমাদের ব্র্যান্ড গাইডলাইনটা ইউজ করা উচিত বা ব্র্যান্ড গাইডলাইন আমরা ইউজ করে থাকি। ওকে। এখন আমরা দেখে নেই যে প্রসেস অফ ব্র্যান্ড ডিজাইন মানে ব্র্যান্ড ডিজাইনের প্রসেসগুলো কি, কি থাকে। ব্র্যান্ড ডিজাইনের প্রসেস হিসেবে থাকে হচ্ছে আপনার ব্র্যান্ড রিসার্চ থাকে। তারপর ফার্স্ট অফ অল আপনাকে ওই ব্র্যান্ডটা নিয়ে রিসার্চ করতে হয়। তারপর ক্রিয়েটিং ব্র্যান্ড স্ট্র্যাটেজি থাকে। তারপর হচ্ছে লোগো ডিজাইন এবং ভিজুয়াল আইডেন্টিটি। তারপর হচ্ছে যে ক্রিয়েটিং ব্র্যান্ড গাইডলাইন মানে আপনি এই স্টেপগুলো ফলো করবেন। ডিজাইনিং মার্কেট ম্যাটেরিয়ালস, বিল্ডিং ডিজিটাল প্রেজেন্স, তারপর ব্র্যান্ড টেস্টিং অ্যান্ড ফাইনালি যেটা ব্র্যান্ড লঞ্চ। এই সকল স্টেপ বা এই সকল প্রসেস যদি আপনি মেনটেন করতে পারেন, দেন আপনার ব্র্যান্ডটা কিন্তু ইজিলি মেকআপ হয়ে যায় বা তৈরি হয়ে যায়। এই হচ্ছে একটা ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ড একটা তৈরি করার প্রসেস। আশা করি ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ডের যে ডিজাইন প্রসেসটা, এই প্রসেসটা আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিতে পারছি। তারপরে যদি কোনো কোয়েশ্চন থাকে আমাদের কমেন্টে থ্রো করবেন। ইনশাআল্লাহ আমি আছি। দেখা হচ্ছে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।